এডু ফিজিক্স বাই পিকেজি চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা কার্যক্ষমতা শক্তি অর্থাৎ ওয়ার্ক এনার্জি পাওয়ার এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাসটি শুরু করব। এটা একাদশ শ্রেণীর সেমিস্টার 1 ফার্স্ট সেমিস্টারের জন্য, একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের জন্য। এটা হলো ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। তোমাদের বলবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো। অবশ্যই তোমাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে। চলে আসছি আজকে প্রথম যে প্রশ্ন আছে সেই প্রথম প্রশ্নে। এসআই পদ্ধতিতে কার্যের একক হলো। এসআই পদ্ধতিতে কার্যের একক আমরা কি বলবো? এটা এ আছে জুল, বি আছে নিউটন, সি আছে ওয়াট, ডি আছে আর্গ। মনে রাখতে হবে জুল হলো এসআই পদ্ধতিতে কার্যের একক। তাহলে এটা হলো অপশান এ হবে, এটা হলো জুল। আর একটা কথা মনে রাখতে হবে যে কার্যের ব্যবহারিক একক আমরা কিন্তু জুলই বলবো। নিউটন হলো বলের এসআই একক, ওয়াট এটা হলো ক্ষমতার এসআই একক, আর্গ হলো কার্যের সিজিএস একক। তাহলে বাকি এককগুলো সম্পর্কে আমরা পরিচিত হয়ে গেলাম। তারপরে দেখো একটি ইলেকট্রন 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে রাখলে যে শক্তি সঞ্চয় করে তা হলো, দেখে নাও। সেটা বলা আছে অপশান এ 1 জুল, অপশান বি 1 ইলেকট্রন ভোল্ট, অপশান সি 1 আর্গ, অপশান ডি 1 ওয়াট। দেখে নাও কি করে হবে। মনে রাখতে হবে একটি ইলেকট্রন আছে, একটি ইলেকট্রন 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে যাচ্ছে। তাহলে আমরা কি বলবো? তাহলে এখানে হলো তাহলে শক্তি বলবো কি? শক্তি বলবো এটা বলবো 1 ইভি বলবো, 1 ইভি। তাহলে একটি ইলেকট্রন 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে গেলে যে শক্তি সঞ্চয় করে একটা ইলেকট্রন, তাহলে এখানে লিখবো 1 ইভি। ব্যাপারটা এরকমভাবে যদি ভেঙে লিখি, তাহলে আমরা যদি এটাকে ভেঙে লিখি, দেখো এটা কিভাবে হবে। তাহলে একটা ইলেকট্রন ইন্টু 1 ভোল্ট, তাহলে 1 ইভি এটা আমরা লিখতে পারি। তাহলে কোন অপশানটা আছে? অপশান বি আছে, সেটা হলো 1 ইলেকট্রন ভোল্ট, 1 ইলেকট্রন ভোল্ট, 1 ইলেকট্রন ভোল্ট। তারপর দেখো 1 ইভি, তিনেরটা দেখো 1 ইভি এর মান, 1 ইভি এর মান কত দেখে নাও। এটা হবে 1 ইভির মান হলো, সেটা হবে অপশান সি হবে 1.6 ইন্টু 10⁻⁻19 জুল হবে। দেখে নাও কি করে হচ্ছে, ভালো করে দেখে নাও। তাহলে 1 ইভি, তাহলে একটা ইলেকট্রন ইন্টু 1 ভোল্ট, একটা ইলেকট্রন হলো 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। 1 ভোল্ট লেখা হলো, তাহলে 1.6 ইন্টু 10⁻⁻19, তাহলে সি ইন্টু ভি করলে, কুলম ইন্টু ভোল্ট করলে আমরা কি পাবো? জুল পাবো। তাহলে জুল লেখা হলো, তাহলে 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। তারপর দেখো 4 প্রশ্নটা দেখো কি বলছে।
একটি বস্তুর গতিশক্তি 3 গুণ করা হলো তার ভরবেগ কত হবে? দেখে নাও ভরবেগ অপশান, তাহলে এটা হলো অপশান এ হবে, সেটা হলো √3 গুণ। অপশান এ হবে √3 গুণ। দেখে নাও কি করে হচ্ছে। প্রথমে আমরা জানি ভরবেগ কত, ভরবেগ পি সমান √2mE, এটা আমরা জানি। তারপরে পি ড্যাশ সমান √2mE, ই মানে আমরা 3 × E বলবো। তাহলে কত হবে এখানে দেখে নাও, তাহলে গতিশক্তি 3 গুণ করছে 3 × E, তাহলে এখানে করলে দেখো কত আসছে 2mE × √3, তাহলে এখানে কত হবে √3 × P, তাহলে কত হচ্ছে 3 গুণ হচ্ছে, কারণ এই মানটা P, এটা √3। তাহলে প্রথম হলো যে ভরবেগ P সমান √2mE, P মানে রৈখিক ভরবেগ, E মানে গতিশক্তি, M মানে ভর। পরবর্তী অবস্থায় বলছে গতিশক্তি 3 গুণ করছে, 3 গুণ করার জন্য E এর জায়গায় 3E বসিয়ে দিয়েছি, তাহলে এইটা একটু সাজিয়ে নিয়েছি। তাহলে এই মানটা কত P, আর এই মানটা √3, তাহলে P ড্যাশ সমান √3 × P, অর্থাৎ দেখে নাও অঙ্কটা কি করে হবে। এটা উত্তরটা হবে অপশান বি হবে 19600 ওয়াট, এটা হবে। ক্ষমতা মানে আমরা কি বলবো, পি মানে আমরা বলবো W/T, কার্য করার হারকে ক্ষমতা বলবো। W মানে mgh/T, তাহলে পি এর মান কত, এম এর মান কত 500, জি এর মান 9.8, আর এইচ এর মান কত 20, আর টি এর মান এখানে বলা আছে 5, টি এর মান কত 5 সেকেন্ড বলা আছে। এটা কাটাকুটি করলে 4, এটা গুণ করলে দেখবে উত্তর পেয়ে যাবে পি সমান 19600 ওয়াট। তাহলে W/T করা হলো, এম এর মান, জি এর মান, এইচ এর মান বসিয়ে দেওয়া হয়েছে, এটা কাটাকুটি করা হয়েছে, এটা গুণ করলে দেখবে উত্তর পাবে 19600 ওয়াট। তারপর দেখো দেখো 6 অঙ্কটা কি বলছে। 10 কেজি ভরের একটি বস্তুকে উল্লম্বভাবে 5 মিটার/সেকেন্ড বেগে ওপরে তুলতে প্রয়োজনীয় ক্ষমতা কি হবে? অপশান দেওয়া আছে 50 ওয়াট, অপশান বি 490 ওয়াট, অপশান সি 4.9 ওয়াট, অপশান ডি 2 ওয়াট। তাহলে এখানে দেখে নাও কিভাবে হবে। সেটা হলো আমরা যেভাবে করব, মনে রাখবে প্রথম উত্তর হবে অপশান বি হবে, সেটা 490 ওয়াট, 490 ওয়াট উত্তর হবে। দেখে নাও কিভাবে হবে, ভালো করে প্রসেসটা তোমরা বুঝে নেবে। মনে রাখবে ক্ষমতা সমান, এটা ক্ষমতা পি সমান এফ × ভি। এফ মানে বল, ভি মানে আমরা বলবো বেগটা, ঠিক আছে। প্রথম হলো ক্ষমতা সমান, পি মানে ক্ষমতা, এফ মানে বল, ভি মানে বেগ। তাহলে এখান থেকে আমরা যে জায়গাটা করব সেটা হলো যে বলের মানটা আমরা কত বলবো, mg বলবো, ইন্টু ভি। তাহলে পি এর মানটা এখান থেকে পেয়ে গেলাম, তাহলে এম এর মান 10, জি এর মান 9.8, আর ভি এর মান 5, এটা করা হলো। দেখে নাও তাহলে এটা গুণ করলে যেটা আসবে সেটা পি এর মান হবে 490 ওয়াট। এরপর দেখো
বলা আছে একটি বস্তুর ভর ও বেগ প্রত্যেকটি দ্বিগুণ করলে একটি বস্তুর ভর ও বেগ প্রত্যেকটি দ্বিগুণ করলে গতিশক্তি কত গুণ হবে? অপশান এ 16 গুণ, অপশান বি 4 গুণ, অপশান সি 2 গুণ, অপশান ডি 8 গুণ। তাহলে দেখে নাও, সেটা হবে অপশান, এটা হবে অপশান ডি হবে, এটা 8 গুণ হবে। অপশান ডি আমরা কি বলবো? 8 গুণ বলবো। দেখে নাও, গতিশক্তি সমীকরণ আমরা জানি ই সমান আমরা হাফ এম ভি স্কোয়ার, এটা গতিশক্তির সমীকরণ জানি। তারপরে দেখো তারপরে বলা আছে ই ড্যাশ সমান আমাকে কি বলা আছে? ভর এবং বেগ দুটোই দ্বিগুণ করা হলো, তাহলে হাফ এম মানে 2m, বেগ মানে 2v তার স্কোয়ার। তাহলে এখানে করা হচ্ছে ই ড্যাশ সমান হাফ, এটা গুণ করলে এম ভি স্কোয়ার, আর এখানে দেখো 2 আর এখানে 4, তাহলে কত হচ্ছে? 2 আর 4 গুণ করলে 8 হবে। তাহলে ই ড্যাশের মান কত পেয়ে গেলুম? ই ড্যাশের মান পেয়ে গেলুম তাহলে 8 ইন্টু ই, তাহলে কত হলো? 8 গুণ হলো। তাহলে দেখো এখানে কি বলা আছে, তাহলে এটা 8 হচ্ছে, তাহলে এই মানটা কত? এই মানটা হলো ই। তাহলে ই ড্যাশ মানে পরিবর্তী গতিশক্তির প্রাথমিক গতিশক্তি কত? 8 গুণ। তাহলে পরিবর্তিত গতিশক্তির প্রাথমিক গতিশক্তি কত? 8 গুণ। তাহলে এখানে 8 করা হয়েছিল, অপশান ডি হলো, অপশান ডি। তারপর দেখো যে জায়গাটা খুব ইম্পর্টেন্ট আমাদের জানতে হবে, সেটা হলো 8এরটা দেখে নাও। সমান ভরবেগ বিশিষ্ট দুটি বস্তুর ভরের অনুপাত 1:2 হলে গতিশক্তির অনুপাত কত হবে? অপশান দেওয়া আছে 2:1, 1:2, 1:4, 4:1। দেখে নাও, এটা তোমরা অবশ্যই মনে রাখবে, এটা অপশান এ হবে 2:1। তাহলে সমান ভরবেগ বিশিষ্ট যখন হবে তখন কি হবে? সমান ভরবেগ বিশিষ্ট যখন হবে তখন অনুপাতটা এটা 2:1 হবে। তাহলে অপশান এ 2:1। দেখে নাও কীভাবে হচ্ছে। আমরা জানি প্রথম ক্ষেত্রে আমি P1 বলি, √2m1 E1 বলছি। দ্বিতীয় ক্ষেত্রে P2, এটা P2 সমান 2m2E2। এবারে প্রশ্নে বলা আছে ভরবেগ সমান, দেখো সমান ভরবেগ সম্পন্ন, তাহলে প্রশ্নানুসারে আমরা বলবো P1 সমান P2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2m1E1 সমান √2m2E2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো, দেখো উভয় থেকে স্কোয়ার করলে 2m1E1 সমান 2m2E2, এটা লিখতে পারি। 2 দিয়ে ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখান থেকে E1/E2 আমরা কত বলবো? m2/m1 বলবো। তাহলে m2/m1 মানে আমার কত আছে? সেটা 2:1 আছে। তাহলে E1:E2 কত আছে? 2:1। তাহলে এটা অপশান এ হয়ে গেল, অপশান এ হলো 2:1। বলা আছে পুরো উল্টোটা, 9টা, সমান গতিবেগ সম্পন্ন দুটি বস্তুর ভরের অনুপাত 1:2 হলে বস্তুটির ভরবেগের অনুপাত কত হবে? এখানে অপশান দেওয়া আছে, অপশান এ 2:1, অপশান বি 1:2, অপশান সি √2:1, অপশান ডি 1:2। অপশান ডি হবে 1:2। তাহলে অপশান ডি হবে 1:2। দেখে নাও এখানে কি করে হচ্ছে। বলা আছে গতিবেগ সমান, তাহলে আমি এখান থেকে
আমি প্রথম লিখছি ওই পি সমান √2m/e লিখছি। তাহলে এখান থেকে আমি বার করে নিচ্ছি ই সমান, বার করে নিলাম p²/2m। এটা করা হলো। তাহলে প্রথম ক্ষেত্রে E1 সমান p1²/2m1। দেখো দ্বিতীয় ক্ষেত্রে E2 সমান p2²/2m2। তাহলে এবারে আমি কি করব, গতিশক্তি সমান বলা সমান গতিশক্তি, তাহলে E1 সমান E2 বলবো। বললে এখান থেকে দেখো যেটা আসছে p1/2m1, এটা হলো p2/2m2। তাহলে এখান থেকে আমরা বলবো সেটা হলো, তাহলে p1² হবে, এটা p2² হবে। তাহলে p1²/p2², এই দুই দিক কেটে গেল। তাহলে m1/m2 এটা লিখতে পারি। m1 m2-র অনুপাতটা বলা আছে 1/2 আছে। তাহলে p1:p2, তাহলে কত হবে 1:√2 হয়ে যাবে। দেখে নাও এখানে কি বলা আছে, প্রথম ক্ষেত্রে আমরা E1 সমান p1²/2m1, দ্বিতীয় ক্ষেত্রে m2 সমান p2²/2m2। দুটো গতিশক্তি সমান বলা আছে, দুটোকে সমান করা হয়েছে, p1²/p2² করা হয়েছে। এটা m1/m2, এটা হাফ হলো। তাহলে p1:p2, এটা হলো 1:√2। তাহলে এটা অপশান ডি আমরা দেখতে পাচ্ছি, অপশান ডি। 10এরটা দেখো, কার্যহীন বল তাকেই বলে যখন বল ও সরণের মধ্যবর্তী কোণ। অপশান এ 0 ডিগ্রি, অপশান বি পাই, অপশান সি π/2, অপশান ডি 2π। দেখে নাও এক্ষেত্রে যেটা হবে অপশান সি হবে, থিটার মানটা হবে π/2। এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে আমরা কত বলবো, সেটা π/2 বলবো। তাহলে বল ও সরণের মধ্যে মধ্যবর্তী কোণ কত হবে, সেটা হলো π/2 হবে বা 90 ডিগ্রি হবে। তাহলে থিটার মান আমরা লিখবো π/2, অপশান সি বলবো। তারপর দেখো 11টা ক্ষমতা ফর্মুলা সূত্র। ক্ষমতার ফর্মুলা সূত্র কি, বল ইন্টু ত্বরণ নয়, বল ইন্টু বেগ। অপশান এ বল ইন্টু ত্বরণ, অপশান বি বল ইন্টু বেগ, অপশান সি বল ইন্টু সরণ, অপশান ডি ভরবেগ ইন্টু সরণ। মনে রাখবে এটা অপশান বি হবে, সেটা হলো বল ইন্টু বেগ। অপশান বি হবে বল ইন্টু বেগ। তারপর দেখো বিওটি একক হলো, অপশান এ ক্ষমতা, অপশান বি শক্তি, অপশান সি ভরবেগ, অপশান ডি বল। মনে রাখবে বিওটি মানে ব্রড অফ ট্রেড ইউনিট, এটা শক্তির একক মানে ব্যয়িত শক্তি। মানে মনে রাখবে বিওটি মানে ব্রড অফ ট্রেড ইউনিট। এটা বিওটি একক হলো অপশান এ ক্ষমতা, অপশান বি হলো শক্তি, অপশান সি ভরবেগের, অপশান সি বলের। তাহলে এটা হলো মনে রাখবে যে বিওটি মানে হলো ব্রড অফ ট্রেড ইউনিট, তাহলে এটা ব্যয়িত যে শক্তি তার একক। তাহলে অবশ্যই অপশান বি হবে, সেটা হলো শক্তির। দেখে নাও 13টা, এক মিলিগ্রাম পদার্থকে শক্তিতে পরিণত করতে উৎপন্ন শক্তির পরিমাণ, এটা কোনটা হবে, 90 জুল। তারপর 9 × 10³ জুল। অপশান সি হলো 9 × 10⁵ জুল, অপশান ডি 9 × 10⁻10 জুল। এটা অপশান ডি হবে। তাহলে উত্তরটা আমরা লিখব অপশান ডি। অপশান ডি আমরা লিখব 9 × 10⁻10 জুল আমরা লিখব, 9 × 10 জুল। দেখে নাও কি করে হচ্ছে, ব্যাপারটা বুঝে নাও। ই সমান আমরা জানি mc²। এবারে ই মানে শক্তি, এম মানে ভর, সি মানে আলোর বেগ। একটু দেখে নাও, এম মানে বলা আছে এত মিলিগ্রাম,
তাহলে মিলিগ্রাম বলা আছে, 1 মিলিগ্রাম, এম এর মানটা হলো 1 মিলিগ্রাম। 1 মিলিগ্রাম মানে তাহলে তাহলে 1 মিলিগ্রাম মানে তাহলে আমরা বলবো তাহলে 1/10⁶, 1/10⁶ এত কেজি। 1 মিলিগ্রাম মানে আমরা বলবো 1/10⁶ কেজি। এইটা ইন্টু আমরা কি বলবো, আলোর বেগ মানে 3 × 10⁸ তার হোল স্কোয়ার। এখানে দেখে নাও কত হচ্ছে, তাহলে এটা 9 × 10⁻16 আর এটা উপরে উঠছে -6, তাহলে কত হবে 9 × 10⁻10, এটা কত হবে জুল, 9 × 10⁻10 জুল। তাহলে কি মনে করা হলো, মানে 1 মিলিগ্রাম সমান 1 মিলিগ্রাম মানে আমরা 10⁻6 দিয়ে ভাগ করব। আর শূন্য মাধ্যমে আলোর বেগ কত, 3 × 10⁸ তার স্কোয়ার করা হলো। সূচকের নিয়ম প্রয়োগ করে আবার 16 থেকে 6 বাদ দিলে কত হবে, 10 হবে। তাহলে 9 × 10⁻10 জুল। তাহলে এটা কোন অপশান, দেখো অপশান ডি হবে, মনে রাখবে অপশান ডি। দেখো অপশান ডি এতে আছে 9 × 10⁻10 জুল। দেখে নাও এরপরে 14 দেখে নাও, এটা কার্যক্ষমতা শক্তির অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে দেখে নাও কীভাবে হবে। এটা আমরা করব, একটি অবস্থান নির্ভর বল এফ এর মান দেয়া আছে, ক্রিয়া করে বস্তুটিকে x=0 থেকে x=5 মিটার দূরে সরাতে কৃতকার্যের পরিমাণ হবে অপশান এ 360 জুল, অপশান বি 380 জুল, অপশান 270 জুল, অপশান ডি 135 জুল। তাহলে এটা অপশান ডি হবে, অপশান ডি হবে 135 জুল। তাহলে এই উত্তরটা হবে অপশান ডি হবে 135 জুল। দেখে নাও কী করে হবে, দেখে নাও। তাহলে প্রথমে আমরা জানি যে ডিডব্লিউ সমান এফ ইন্টু ডিএক্স, এটা আমরা জানি। এবার যদি ইন্টিগ্রেশান করি, তাহলে ইন্টিগ্রেশান করলে দেখে নাও, ইন্টিগ্রেশান যখন করব তাহলে ডিডব্লিউ, এটা ইন্টিগ্রেশান করছি, এটাও ইন্টিগ্রেশান 0 টু ডব্লিউ, এটা ইন্টিগ্রেশান করছি, এফ এর মান বসাচ্ছি, এফ এর মান হলো 7 - 2x + 3x² আর ডিএক্স বসানো হলো। এবারে লিমিটটা কত, এক্সের লিমিট হলো 0 থেকে শুরু, 0 থেকে 5। তাহলে এটা করলে কত হবে, এটা করলে আমরা ডব্লিউ পাবো। এবারে এইটা দেখে নাও, এটা হলো 7টা বাইরে বেরিয়ে এলো, তাহলে ডিএক্স, এটা 0 টু 5, এটা হলো -2, এটা এক্স ডিএক্স, এটা 0 টু 5, এটা হলো +3, এটা হলো 0 টু 5 x² ডিএক্স। এটা হয়ে গেল, ভালো করে দেখে নাও। তার লিমিটগুলো বসিয়ে দেওয়া হলো। এরপরে যে ব্যাপারটা হবে দেখে নাও, তাহলে বা ডব্লিউ সমান, এটা হলো 7, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট 5, লোয়ার লিমিট 0। এখানে কত হবে, এটা করলে হবে, এটা দেখো করলে যেটা হবে সেটা x²/2, তাহলে 2 × x²/2, এটা হবে 0 থেকে 5, এটা হবে 3 × x³/3, এটা হলো 0 থেকে 5। এখানটা আমি এক কাজ করি, তাহলে ডব্লু সমান, এটা 5 × 7 = 35, এটা দেখে নাও, এটা কত হলো, এই 2 দিক ক্যান্সেল হয়ে গেল, তাহলে 2 দিক ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা এবার লিমিট যদি বসাই, লিমিটটা বসালে দেখো 5² -0² 3 3 ক্যান্সেল হয়ে গেল, 5-এর কিউব 3-এ, এটা হলো 5-এর কিউব -0-এর কিউব,
এটা হয়ে গেল। তারপর দেখো তাহলে ডব্লুর মানটা কত হবে, 35 মাইনাস এটা 25 হবে, এটা কত হবে 125 হবে। এটা বিয়োগ করলে তাহলে ডব্লুর মানটা হবে, এটা কত 100, তাহলে 25 প্লাস 100, এটা কত হবে, ডব্লুর মানটা হয়ে যাবে তাহলে 135। তাহলে ডব্লুর মানটা 135, তাহলে ডব্লুর মানটা কত পেয়ে গেলাম 135। তাহলে কৃতকার্যের পরিমাণ, অতএব অতএব কৃতকার্য সমান 135 জুল। কৃতকার্য 135 জুল। তাহলে এখানে ইন্টিগ্রেশন করা হয়েছে, দেখে নাও এখানে এখানে প্রথমে পার্ট করে ইন্টিগ্রেশন করা হয়েছে, লিমিট বসানো হয়েছে, এটাকে ইন্টিগ্রেশন করলে এক্স হবে, এক্সের লিমিট ডাইরেক্ট বসিয়ে দিয়েছি, এক্সের লিমিট হলো তাহলে এক্স হবে, এখানে এটা ভাঙলে এক্স হবে, এক্স মানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এখানে ঠিক একইভাবে এক্স স্কোয়ার বাই 2 দুই দিক কেটে গেল, তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এখানে দেখো তাহলে এক্স কিউব বাই 3 তিন কেটে গেল, তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট সব বসানো হয়েছে, যোগ বিয়োগ করা হয়েছে, তাহলে ডব্লুর মানটা পেয়ে গেছি 135 জুল। 15টা, একটি বস্তুর ওপর দেখে নাও, একটি বস্তুর ওপর এফ সমান 4x নিউটন মানের বল কাজ করছে, এক্স সমান 0 থেকে এক্স সমান 3 মিটার সরাতে কত কাজ করবে। 15টা, তাহলে আমরা জানি ডব্লু সমান, তাহলে এটা কোন অপশানটা হবে, এটা আগে উত্তরটা লিখে ফেলি, এটা উত্তরটা হবে অপশান ডি হবে 18 জুল, অপশান ডি হবে 18 জুল। তাহলে ডব্লু সমান আমরা কি বলবো, ডব্লু সমান আমরা বলবো এফ ডিএক্স বলবো। তাহলে ডব্লু সমান এফ এর মান কত, এফ এর মান 4x, এফ এর মান 4x ইন্টু এক্স, এবার লিমিটটা বসাচ্ছি 0 থেকে 3, তাহলে 0 থেকে 3 লিমিটটা বসানো হলো, এটা করলে কত হবে, তাহলে ডব্লু সমান 4 হবে, এখানে হবে এক্স স্কোয়ার বাই 2 হবে, এটা 0 থেকে 3 হবে, তাহলে এটা দেখো তাহলে ডব্লুর মানটা হয়ে গেল, কাটাকাটি করলে 2, এটা দেখো 3 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার, তাহলে এটা কত হবে, তাহলে ডব্লু সমান 2 ইন্টু 9, তাহলে ডব্লু সমান কত, 9 দুগুণে 18, তাহলে প্রয়োজনীয় কৃতকার্য এটা আমরা 18 জুল বলবো। 16টা, একটি বস্তুর ওপর এফ সমান 2x প্লাস 3x স্কোয়ার নিউটন বল কাজ করছে, এক্স সমান 0 থেকে এক্স সমান 1 মিটার সরাতে কত কাজ করবে। দেখে নাও এটা কোন অপশানটা হবে, 1 জুল আছে, 1.5 জুল আছে, 2 জুল আছে, 2.5 জুল আছে, এটা উত্তরটা অবশ্যই হবে অপশান সি 2 জুল। দেখে নাও কীভাবে হবে, তাহলে ডব্লু সমান এফ ডিএক্স, এফ এর মান 2x প্লাস 3x স্কোয়ার ডিএক্স, লিমিটটা বসাবো 0 থেকে 1, লিমিটটা বসানো হলো 0 থেকে 1, তাহলে এটা করলে ডব্লু, এটা রাখো 0 to 1 2x dx, এটা হলো 0 থেকে 1 3x স্কোয়ার ডিএক্স, বা ডব্লু সমান এটা 2 ইন্টু এক্স স্কোয়ার বাই 2, এটা 0 থেকে 1 প্লাস 3 ইন্টু এক্স কিউব বাই 3, এটা হলো 0 থেকে 1। দেখে নাও তাহলে ডব্লু সমান এফ ডিএক্স, এখানে লিমিটটা বসানো 0 থেকে 1 বসানো হয়েছে, এটাকে মানে বিচ্ছেদ নিয়ম প্রয়োগ করা হয়েছে, ইন্টিগ্রেশন করা হয়েছে,
দেখো এটা ইন্টিগ্রেশন করলে x²/2, 2 দিয়ে ক্যান্সেল হয়ে গেল। এটা ইন্টিগ্রেশন করলে x³/3, 3 ক্যান্সেল হয়ে গেল, তাহলে 2 দিয়ে ক্যান্সেল হয়ে গেল। তাহলে দেখে না এখানে যদি লিমিট বসাই তাহলে w সমান, তাহলে 2 দিয়ে কেটে গেল, তাহলে 1² মাইনাস 0² 3 কেটে গেল, প্লাস এটা 1³ মাইনাস 0³ এটা হয়ে গেল। তাহলে এখানে করলে কত হবে, w সমান 1 + 1, w সমান আমরা 1 + 1 বলবো, তাহলে w সমান আমরা কত বলবো, 2 বলবো, তাহলে w সমান আমরা বলবো 2 জুল বলবো। তাহলে এখানে দেখে নাও, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে উত্তর পাওয়া গেল 2 জুল, 2 জুল উত্তর পাওয়া গেল। আরও কয়েকটা অঙ্ক তোমরা ভালো করে দেখে নাও, কার্য ক্ষমতা শক্তির কয়েকটা অঙ্ক। এডুফিজিক্স বাই পিকেজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তোমাদের সকল বন্ধু বান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দেবে। দেখে নাও, তাহলে f সমান, দেখে নাও f সমান 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ। ভি ভেক্টর সমান, দেখে নাও 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মিটার পার সেকেন্ড। তাৎক্ষণিক ক্ষমতা কত হবে? অপশান দেওয়া আছে 6 ওয়াট, 12 ওয়াট, 9 ওয়াট, কোনোটি নয়। মনে রাখতে হবে ক্ষমতা সমান f.v, এফ এর মান ভি এর মান বসিয়ে দিয়েছি, ডট প্রোডাক্ট করা হয়েছে। দেখো ডট প্রোডাক্ট করলে এটার সঙ্গে এটা করলে কত হবে, 3 × 6 হবে, আর এইটার সঙ্গে এটা করলে আবার 3 × 6, 6 + 6 মানে 12 ওয়াট। তাহলে কোন অপশানটা আছে? অপশান বি আছে। পরেরটা দেখো, একটি m ভরের কণা স্থির অবস্থা থেকে সমত্বরণে গতিশীল, যদি t সময় কণার দ্রুতি v হয় তাহলে কণার গড় বেগ কত হবে? মনে রাখতে হবে বিভিন্ন অপশান আছে, মনে রাখতে হবে যে এটা করার জন্য যেটা আমাদের প্রথম ভাবতে হবে, গতিশক্তি সমান ½mv², এটা প্রথম চিন্তা করতে হবে। এবার উভয় দিকে আমি ক্যাপিটাল টি দিয়ে ভাগ করলাম, কেন? কারণ দেখো অপশানটা ক্যাপিটাল টি আকারে আছে। তাহলে এই দেখো ই বাই টি মানে আমরা কি বলবো, পাওয়ার বলবো বা ক্ষমতা বলবো। তাহলে এখানে দেখো, তাহলে কি আসছে, mv²/2t। এটা কোন অপশানটায় আছে? অপশান সি আছে, তাহলে এটা হলো অপশান সি, হলো mv²/2t। তারপর দেখো কার্যের মাত্রা এখানে অপশান আছে m² t⁻², অপশান বি আছে m0l0t−1, অপশান সি আছে ml² t⁻³ অপশান ডি আছে m² t⁻1। মনে রাখতে হবে কার্য সমান বল ইন্টু সরণ, তাহলে বলের মাত্রা হলো ml t⁻², সরণের মাত্রা হলো l, তাহলে ml2 t⁻²। এটা কোন অপশানটা আছে? এখানে অপশান এ আছে। তাহলে আমরা অ্যান্সারটা কি লিখবো? আমরা অ্যান্সার লিখবো, অর্থাৎ উত্তরটা কি হবে? উত্তরটা অবশ্যই লিখবো অপশান এ, অপশান এ ml2 t⁻² হয়ে গেল। তাহলে আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখবে, ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য অত্যন্ত কাজে লাগবে। আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম।